পুলিশেরে ফিডায়, এসপি রে ফিডায়, ডিসি রে ফিডাইব, টিওনরে ফিডাইব। তোরে এত টাকা বেতন দিলাম, তারপরেও জনগণের তা খাইলি কা। চেয়ারম্যানের কইব, উপজেলার ভাইস চেয়ারম্যানে কইব তোরে রঙিল গাড়ি দিলাম, এমপি রে কইব তোরে প্যারাডো গাড়ি দিলাম, তারপরেও তুই তেল চুরি করলি কা, গম চুরি করলি কা। ফিডা ধরে ফিডা, শালার ভূতে করে ফিডা। কিন্তু হাফেজে কোরআন 8 বছরের কমল হৃদয়ের বাচ্চা, কমল শিশু বাচ্চা, এখনো কোনো ভাষা জানে না, এখনো কোনো শিক্ষার উন্নত ভাষা জানে না, উন্নত দেশে যায় নাই, কারো পয়সা মাইরা খায় নাই, চুরিগিরি করে নাই। রাত্রেবেলায় গরিব চাষি বাড়ির তন লজিংয়ের তন বাতাই না খাইছে। আজকের ওয়াজ আমার দিকে তাকাও, এই যে হেফজোখানায় পড়ে গভীর রাত্রে উইটা উইটা কোরআন 1000 বার পড়ে, 1 কোটি বার পড়ে। শেষ রাত্রে উইটা উইটা কোরআন পড়ে, 7টার সময় খিদায় আর পেট চলে না। এমপির ছেলে জানোয়ার, মন্ত্রীর ছেলে জানোয়ার, ডিসির ছেলে জানোয়ার, চেয়ারম্যানের ছেলে কুত্তা। তোরে যদি জানোয়ার না হইতি, তুই 8টার সময় তোরে এত বিল্ডিং এর মধ্যে রাখলাম, তোরে কমলা লেবু খাওয়াইলাম, তোরে জেলি খাওয়াইলাম, তোরে পরাটা খাওয়াইলাম। সেনাবাহিনীর জেলি আর পরাটা খাওয়ায়, জানোয়ারের বাচ্চায় জানোয়ারে পরাটা আর জেলি খাইয়া ফজরের নামাজ পড়ে না। 8টার সময় বেরাস করতে করতে হোটেলে যায়, ও রাত 12টা পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। ও এমপির ছেলে রাত 12টায় পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। 10টার সময় জানোয়ারের মতো দাঁত মাজতে মাজতে পরাটা আর জেলি খায়, কমলা লেবু আর জেলি খায়, আপেলের জেলি খায়, আঙ্গুরের জুস খায়। এই কোমলমতি বাচ্চাগুলি গভীর রাত্রে রাত 4টার সময় ওঠে। আমার ওয়াজ ভালো লাগবো না, আমারে মারুক, আমারে কাটুক, আমারে বন্দি করুক। যার একটা ছেলে হেফজোখানায় পড়ে, যার একটা ভাই হেফজোখানায় পড়ে, রাত 4টার সময় না উঠলে মুখস্থ হয় না। মৌলবীরা কথা কয়েন, ছাত্ররা কথা কয়েও। 4টার সময় যদি একটা বাচ্চা ওঠে, 8-10 বছরের বাচ্চা ওঠে, ওর কি পরিমাণ খিদা লাগে। যার বাচ্চা হেফজোখানায় পড়ে, সকালে যায় ছেলেরে জিজ্ঞেস করে দেখো, আব্বা কানে কানে বলবো, আব্বা আমার খুব খিদা লাগছে। অনেক আমি বাস্তবে না হইলে বলতাম না। আমি একদিন আমার বাচ্চাগুলি হেফজোখানায় পড়ে, যখন যাইতে পারি না, রাত্রে তো মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরা বেলায়, সকালবেলায় যায় দেখি আমার পুতে কান্দে। আব্বা কান্দো কা? আব্বা এমন খিদা লাগছে, হুজুরে বাইরেও যাইতে দেয় না সবক না পড়াইয়া। রাত 4টার সময় উঠা ও 2 পৃষ্ঠা মুখস্থ করে শোনায়। 8টার সময় ও ডাইলের পানি দিয়া ভাত খায়। ওরে কেউ হালুয়া দেয় না, ওরে কেউ জেলি দেয় না, ওরে কেউ পাউরুটি খাইতে দেয় না। গরিবের ছেলে 10 টাকা দেয়। অধিকাংশ মাদ্রাসায় গরিবের ছেলে 10 টাকা দেয়। এটা পচা বনরুটি কিনে খায়। 8টার সময় সবক ফজরের আগে শোনায়, 7টার সময় আমুকটা শোনায়। ডাল দিয়া আলু ভর্তা দিয়া ভাত খায়া এক কোমলমতি বাচ্চাগুলি 10টার সময় ঘুমিতে উঠে। খিদা লাগে, 7 সবক শোনাইতে হয়। কথা হয় না কেন? 7 সবক না শোনাইলে হুজুরের মায়ের ভয়তে আতঙ্কিত থাকে। জোহরের সময় খানা দিব বোর্ডিংয়ের কদু আর পেঁপে। ওয়াজ সারা জীবন ওয়াজ শুনছেন, আমি ওয়াজ জানি না,
আমার কোনো ভাষা নাই, আমার কোনো ওয়াজ নাই। দুপুরে কদু আর পেঁপে তরকারির দাম বেশি, মাছের দাম বেশি। এতিমখানার ছাত্র দুপুর বেলায় ওই তরকারি খায়, সন্ধ্যার সময় 5 টাকা দিয়া ঘরে 5 টাকার চানাচুরের প্যাকেট খায়। মাগরিবের পরে এসা পর্যন্ত পড়তে বসে। কথা কয় না, এই মিথ্যা কথা কই আমি? মাগরিবের পরে হেফজোখানায় মাগরিবের রাত 9টা পর্যন্ত পড়তে বসে। 9টার পরে বোর্ডিংয়ের পয়সা, বোর্ডিংয়ের পেঁপে ঘোড়া, বোর্ডিংয়ের মাছ ঘোড়ার তরকারি খায়া ঘুমায় 2 পৃষ্ঠা মুখস্থ। আবার শেষ রাত্রে ওঠে, আল্লাহ বলে তুই আমার জন্য এত কষ্ট করলি, যা যা যা, সমস্ত মানুষের সামনে আমি তোর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিলাম, সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম, প্রেমের পাগড়ি পরাইয়া দিলাম, মর্যাদার পাগড়ি পরাইয়া দিলাম। ডিসির এই পাগড়ি দেই না, টিওনোর এই পাগড়ি দেই না, এসপিরে এই পাগড়ি দেই না, এমপির এই পাগড়ি দেই না, মুফতিরে এই পাগড়ি দেই না। এই 8 বছর কোমলমতি বাচ্চারে, ওর ভিতরে আমার প্রেম, ওর ভিতরে আমার কালাম, ওর ভিতরে আমার কণ্ঠ, ওর ভিতরে কোরআন। ও গভীর রাত্রে উঠে উঠা ডাইলের পানি আলু ভর্ত খায়া মুখস্থ করার কারণে দুনিয়াতে আমি সব মানুষের সামনে ওর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম।